আমরা সবাই জানি আজকে আমার আলোচ্য বিষয় কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী জীবন ব্যবস্থা। সুন্দর যদি আমরা একটি ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে চাই আর আজকের আলোচনা যদি শুনতে পারি এবং আমল করে বাড়ি যেতে পারি, তাহলে আজকের আলোচনা আপনার আমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পৃথিবীর ময়দানে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান দিলাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ যত ধর্ম পালন করে, অন্য কোন ধর্মের ভিতরে শান্তি নেই। কথা বলে ঠিক কিনা? আমি আসার পরে জানতে পারলাম আপনাদের এই অত্র অঞ্চল হিন্দু অধ্যুষিত এলাকা। আমরা মুসলমানকে যেমন কলিজা দিয়ে ভালোবাসি, আমরা হিন্দু ভাইদেরকেও তেমন কলিজা দিয়ে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? এ বাংলাদেশে 96% মুসলমান, আর হিন্দুদের সংখ্যা কত? 5%। আমরা যারা উপস্থিত হয়েছি, সন্তানকে যেভাবে কোলের ভিতরে আগলে রাখে, আমরা হিন্দু ভাইদেরকে বাংলার জমিনে ওইভাবে আগলে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের অমুসলিম যারা আছেন অত্র এলাকায়, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। যদি মন চাই আপনারা কোরআন আল কারিমের মাহফিলে চলে আসুন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারাও এই মাহফিলে চলে আসুন। ইসলাম সুন্দর একটি জীবন ব্যবস্থার নাম। ইসলাম যারা মেনেছে, ইসলাম যারা পালন করেছে, ইসলাম যারা অনুশাসন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত কল্যাণ তাদেরকে দান করেছে। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বলে কোরআন আল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আমাদেরকে সম্বোধন করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও ছিলেন মুসলিম। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আজকে দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ তাম পৃথিবীর ময়দানে আমরা যেদিকে তাকাই সেই দিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমান, আমরা শান্তিতে বসবাস করি। সমস্ত ধর্ম বর্ণের মানুষকে আমরা সমানভাবে অগ্রাধিকার দিয়েছি, ভালোবেসে সম্প্রীতির সাথে আমরা বসবাস করে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ ভারতের জমিনে আপনি তাকায় দেখেন, ভারতের জমিনে গুজরাটে, তাম ভারতের জমিনে আজ মুসলমান অমুসলিম ভাইদের হাতে আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পাসিত। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে একটা কুকুরের যে মর্যাদা আর মূল্য আছে, মুসলমানের সেই সমপরিমাণ মর্যাদা আর মূল্য নেই তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলার জমিন, আমরা যেমন মুসলমান ভাইদেরকে ভালোবাসি, অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে সবাইকে আমরা আগলে রেখে বুকের ভিতরে জায়গা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমরা কারো শত্রু নয়, আমরা হিন্দু অমুসলিম বিরোধী নয়। আমরা আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে গালি দেন নাই, দূরে সরায় দেন নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চায়, আপনি যে ধর্মই করেন না কেন, যে ধর্মের অনুসারী আপনি হন না কেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্ম আছে, আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, যদি আপনি শান্তি পেতে চান, যদি শান্তিতে পৃথিবীতে বসবাস করতে চান, তাহলে আল্লাহর কোরআন আপনি মেনে নিন। আপনি হিন্দু আছেন, ঠিক আছে, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি আল্লাহর কোরআনের অনুশাসন মেনে চলেন, ইনশাআল্লাহ আপনিও শান্তি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। অমুসলিম ভাইরা যারা আছেন, কোরআনের অনুশাসন মেনে চলবেন, অবশ্যই আপনি শান্তি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ
শান্তি আছে যে এখানে, শান্তির জায়গায় আমরা শান্তি না খুঁজে অশান্তির জায়গায় আমরা শান্তি তালাশ করতেছি। এই জন্য আজকে আমরা পৃথিবীবাসী শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পানির পিপাসা লেগেছে, আমরা যদি পানির পরিবর্তে পেট্রোল, কেরোসিন, অক্টেন, ডিজেল এ সমস্ত জিনিস যদি পান করি তাহলে কি আমাদের পানির পিপাসা মিটবে? আর একটু জোরে বলতে হবে, পানির পিপাসা মিটবে? পানির পিপাসা লেগেছে, আপনার পিপাসা দূরীভূত করার জন্য আপনাকে পানি পান করতে হবে। আপনি যদি মনে করেন পানি বাদ দিয়ে আপনি পেট্রোল, কেরোসিন, অক্টেন আর ডিজেল যদি পান করেন তাহলে তো পানির পিপাসা মিটবে না, এমনকি আপনার নারী বুড়িগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি আজকে তাম পৃথিবীর ময়দানে কোরআনওয়ালারাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কাশ্মীরে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, সোমালিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়ায় মুসলমান মার খায়, বসনিয়ায় মুসলমান মার খায়, চীনের ওই ঘরে মুসলমান মার খায়, ভারতের জমিনে মুসলমান মার খায়, বাংলার জমিনে কোরআনের কথা, ইসলামের কথা, মানবতার কথা বলার জন্য কোরআনওয়ালারা আজকে মুসলমান তাওহীদের জন্য কোরআনের জন্য বাংলার জমিনে জীবন দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি শান্তি পেতে চাই আর যদি শান্তিতে বসবাস করতে চাই তাহলে কোরআন মেনে নেওয়া ছাড়া আমাদের বিকল্প আর কোন পথ আর পদ্ধতি আমাদের জন্য খোলা নাই। পৃথিবী বারবার টেস্ট করেছে, বারবার প্রমাণ করেছে কোরআন বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ আপনাকে আমাকে শান্তি দিতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও আল্লাহ কোরআন বাদ দিয়ে আপনাকে আমাকে কেউ শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্মগ্রন্থ আপনাকে আমাকে শান্তি দিতে পারে নাই। কোরআন বাদ দিয়ে সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ আর অর্থনীতি পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে নাই। শান্তি দিতে পেরেছে আল্লাহ কোরআন, শান্তি দিতে পেরেছে ইসলামী জীবন ব্যবস্থা। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআন কারীমের আলোচনা শুনতে এসেছি, এই সমাজে যদি ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায় আর আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মুসলমানও নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না। অমুসলিমের হাতে মুসলমান জাতি একটিবারের জন্য তারা নিষ্পেষিত হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করেছেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় চলে গেলেন। আমার সারাদিন মানুষ খেয়ে থাকে না, না খেয়ে থাকে, তারা কেমনে বসবাস করে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন হযরত উমরের দরবারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমিয়ে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্নায় লুটিয়ে পড়েছে। আল্লাহ নবী দীর্ঘ সময় হযরত উমরের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলেন। উমরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন, 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার মানব জীবন সার্থক হয়ে গেছে যে উমর তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য এসেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। এমন সময় হযরতে সিদ্দিক আকবর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খোলা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামাজটা শেষ করো, এরপরে তার সঙ্গে আমার বোঝাপড়া হবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ভিতরে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। এমন সময় হযরত ওমর মনে মনে চিন্তা করেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, এত সুন্দর করে মিলায়া মিলায়া কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ নবী নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন, না এটা কোন কবির কিতাব নয়, অল্প সংখ্যক মানুষ কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। হযরত ওমর বলতেছেন, এটা কবির কিতাব নয়, তাহলে এটা মনে হয় গণকের কিতাব। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভিতরে ভিতরে গণকার জাদুকর হয়ে গেছে। আমি যা বলতেছি আমার মনের কথা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে বুঝেছে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় গণকার জাদুকর হয়ে গেছে। নবীজি নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কিতাব নয়, অল্প সংখ্যক মানুষ এই কিতাব নিয়ে অনুধাবন করে, কিতাব নিয়ে গবেষণা করে। হযরত ওমর বলতেছে, এটা গণকের কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়, তাহলে এটা কি? আল্লাহ নবী নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, এটি এমন একটি কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সিলেটবাসী আমি জানতে চাই, এই কোরআনকে নাযিল করেছেন? আরো জোরে বলেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। হযরত ওমরের চক্ষু খুলে গেল। দারুল আরকামে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের মাঝে বসে আছেন। আল্লাহ নবীর হাতে হাত রেখে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে সারা জীবনের জন্য মুসলমান হয়ে গেলেন। ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সত্যের উপর আছি না মিথ্যার উপর আছি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ওমর রে, আমরা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত রয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর গোপনে গোপনে হিজরত কেন? আমি ওমর ইসলাম কবুল করেছি, আর গোপনে গোপনে হিজরত নয়, এখন থেকে হিজরত হবে ওপেনে। হযরত ওমর ইসলাম কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত পয়গম্বর, যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূল, সকল পয়গম্বর একটি কালিমার দাওয়াত দিয়েছেন, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর কালিমার দাওয়াত দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নাই। হযরতে আদম সফিউল্লাহ কোন কালিমার দাওয়াত দিয়েছেন? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত আদম আলাইহিস সালাম কালিমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সমাজের মানুষ, এবার আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক তাকে এমন একটি সমাজে দুনিয়াতে প্রেরণ করেছেন যে সমাজে কোনো মানুষ নাই। একা একা কালিমার দাওয়াত দিয়েছেন। সন্তান সন্ততি স্ত্রী পুত্র তাদের মাঝে কালিমার দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিয়েছেন। আদম নবী বিদায় হয়ে গেল। হযরত শীশ আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। মুসলমান, ইসলামী জীবন ব্যবস্থা আমি বুঝাচ্ছি, আমি সেই দিকে একটু একটু করে প্রবেশ করতে চাই। তারা কিভাবে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করেছে, আর আপনি আমি ইসলামী জীবন ব্যবস্থা থেকে কত দূরে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। সিলেটবাসী, হযরত নূহ আলাইহিস সালাম কত বছর কালিমার দাওয়াত দিয়েছেন? আর একটু আসতে বলে। আর সিলেটের মানুষ এরা তো বেশি প্রবাসী, টাকা পয়সার তো অভাব নাই, কথা বলতে কি ভয় লাগে নাকি? কত বছর দাওয়াত দিয়েছে? 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি দিনের বেলা দাওয়াত দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনের বেলা দাওয়াত দিলাম, সিররা ওয়া নাহারা, গোপনেও দাওয়াত দিলাম, প্রকাশ্যেও দাওয়াত দিলাম। রাতের অন্ধকারে দাওয়াত দিলাম, একাই দাওয়াত দিলাম, প্রকাশ্য জনসভার ভিতরে আমি মানুষের কাছে কালিমার দাওয়াত দিলাম। সবাই বলতেছেন, নূরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূরে তোমার প্রতি যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর একজন তোমার উপর ঈমান আনবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূরে নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করা শুরু করলেন। খটখটে শুকনো মাটির উপর নৌকা তৈরি করতেছে। পাশ দিয়ে শয়তান রাম আর বামগুলো অতিক্রম করতেছেন। তারা চলে যায়। ডাক দিয়ে বলে, নূরে পানি নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, ঝড়ের কোন পূর্বাভাস নাই, মরুভূমির ভিতরে তুমি নৌকা তৈরি করতেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহ পাকের অর্ডারে নৌকা তৈরি করতেছি। কিছুদিন পরে বুঝবে আমার মাথা খারাপ হয়েছে না তোমাদের মাথা খারাপ হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ ঈমান আনে না, কেউ মূর্তি পুজো ছেড়ে দেয় না। ও মুসলমান, আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। বাপ দাদার দাওয়াত দেওয়ার জন্য আসি নাই। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? আমি যদি কোরআনের হক কথা বলি মন খারাপ হবে নাকি? উঠে চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফের 54 থেকে 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার কোরআনুল কারীমের যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয়, আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিল্লাহ, আমার কোরআনের আলোচনা শোনার পরে, আওয়াজ শোনার পরে যারা পিছন ফিরে যারা চলে যাবে ওরা মুসলমান নয়, ওরা টাটকা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ
কাছে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতেছেন, আর সমাজের মানুষগুলো কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিল, যাতে করে নূহের কথা তাদের কর্ণকুহরে পৌঁছাতে না পারে। এরপর নূহ নবী কালিমার দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? আর জোরে বলেন, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না। আমি রমাদানের আগে সিলেটে এসেছি, বারবার সিলেটে আসি, চলে যায় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বাজারে। ও মুসলমান, আপনি আমি ইসলাম পেয়েছি, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার নানা মুসলমান, আপনার মা মুসলমান, বলে আপনি আমি মুসলমান, ঠিক কিনা? কিন্তু শাহজালাল, শাহপরান, শাহ মখদুম 1000 বছর আগে তারা ইসলাম এত সহজে পায় নাই, তারা রক্ত ঝরে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা? রক্তের মাধ্যমে তাদের ইসলাম কায়েম হয়েছে। শাহজালাল ইয়ামানি, ইয়ামান থেকে এসেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল তসবিহ, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শতাব্দীর মানুষকে বলতেছে, তোমরা যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ এই বাংলার জমিনে কায়েম করো, তাহলে আমার হাতে তরবারি দিয়ে তোমাদের বিচার করব। ভাইরা আমার, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যেমন ছিলেন পাক্কা ইমানদার, পাক্কা পীর, তার মুরিদরাও ছিল পাক্কা ইমানদার, পাক্কা মুরিদ। কথা বলেন ঠিক কিনা? আমরা 2 নম্বর মুসলমান, আমাদের ইমান হয়ে গেছে 2 নম্বর ভেজাল যুক্ত, ঠিক কিনা? আজ আমরা যারা উপস্থিত হয়েছি, অনেকেই ইশারের নামাজ পড়ি নাই, আবার নিয়ত করেছি হুজুর যত গরম গরম ওয়াজ করেন না কেন, আমরা ফজরের নামাজ পড়বো না, ঠিক কিনা? নিয়ত করে এসেছি, এশার নামাজ পড়ি নাই, যতই গরম গরম ওয়াজ করেন আর নসিহত করেন, ফজরের নামাজে যাব না। আমি এসেছি 5টার সময়, বাস স্ট্যান্ড, ওই মসজিদে নামাজ আদায় করলাম। এত বিশাল মসজিদ, অথচ ফজরের জামাতে মাত্র 10 থেকে 15 জন মুসল্লি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই জন্য তো বাংলার জমিনে আসে না, ইয়ামান থেকে। শাহজালালের যারা সহযোদ্ধা ছিল, তারা তাহাজ্জুদ নামাজ বাদ দেন নাই, অথচ আপনি আমি শাহজালালের পণ্যভূমিতে বসবাস করি, আপনি আমি কেমন শাহজালালকে ভালোবাসি, ফজরের নামাজ পড়ি না, ফজরের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, তাহাজ্জুদ অনেক দূরের কথা, ঠিক কিনা? এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, গৌর গোবিন্দের তক্ত তাওক মাটির সঙ্গে মিশে গেল, ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাপ দাদার দাওয়াত দেন নাই, শাহজালাল ইয়ামানি দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনের, ঠিক কিনা? এই জন্য যত বড় পীর, যত বড় ক্ষীর যাই হোক না কেন, আপনাকে আমাকে মানুষের দাওয়াত দেওয়া যাবে না, কোন পীরের দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআনে। কোরআনের হক কথার দাওয়াত দিতে হবে, ইসলামের রাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে। ও মুসলমান, যদি এমন সিচুয়েশন আসে সিলেটের জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আছে, জীবন দেওয়া যাবে মুসলমান? কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দেওয়া যাবে না? পুলিশ আসলে পালাবেন? বক্তা থাক, আমরা পালাই নাকি?
আরে প্রয়োজনে জেলে যেতে হলে বক্তা শ্রোতা আমরা সবাই জেলে যেতে প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, শাহজালালের বন্ধুভূমিতে আমরা এটা মেনে নিতে পারি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআন ও কারীমের আলোচনা শুনতে এসেছি, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আর একজন তোমার তাকে সাড়া দেবে না, কালিমা পড়ে মুসলমান হবে না, অতএব এমন আযাব আর এমন গজব দাও, পুরো জাতিকে তুমি ধ্বংস করে দাও, একজন কাফেরের আন্ডা বাচ্চাও অবশিষ্ট না থাকে। মুসলমান আমি বলতে চাই, যারা মুসলমানদের দুর্দিনে ঈমানওয়ালা, কোরআনওয়ালা, মুসলিমওয়ালা, কোরআনওয়ালাদের বিরুদ্ধে যারা 144 জারি করে, কোরআনের তাফসীর যারা বন্ধ করে দিতে চায়, আমি ওমর ফারুক সিদ্দিকী বলতে চাই, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা মুসলমানদের বাংলা, আগামী দিনে কোরআনওয়ালারাই বাংলার জমিনে নেতৃত্ব দিবে। কোন রাম আর বাম মুসলমানদের দিকে চোখ রাঙা তাকাতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নৌকা তৈরি করলেন, বিশাল নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বলে প্রতিটি প্রাণীগুলির জোড়ায় জোড়ায় নৌকার উপর তুলে নাও, জোড়ায় জোড়ায় নৌকা তুলে দিলেন, নৌকার উপর তুলে দিলেন। আল্লাহ পাক এত বিশাল আযাব আর গজব দিলেন, পুরো জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। বন্যা থেমে গেল। যদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা আরোহণ করলেন, অবতরণ করলেন, সবাই নেমে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নূহ রে, গুটি কয়েকজন ঈমানদার মুসলমান আছে, যারা তোমার নৌকা আরোহণ করেছে তারা সবাই মুসলমান। কার কাছে তুমি কালিমার দাওয়াত দিবে? এখন তার কোনো কাজ নাই, তুমি হাড়ি পাতিল তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল তৈরি করলেন, কারুকার্য খচিত সুন্দর করে তারা হাড়ি পাতিল তৈরি করলেন, গ্লাস বানালেন, প্লেট বানালেন, অনেক দামি দামি জিনিসপত্র বানিয়ে অনেক সময় পার হয়ে গেল, রোদে শুকাতে দিলেন, আগুনে পোড়ায়া টনটনে সুন্দর কারুকার্য করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নূহ রে, এখন কোনো কাজ নাই, হাড়ি পাতিল গুলো ভেঙে চুরমার করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম একটা একটা করে নিজ হাতে তৈরি করা আসবাবপত্র গুলো ভেঙে ফেলা শুরু করলেন। এমন সময় ডাক দিয়ে বলে, আল্লাহ আমি নিজ হাতে তৈরি করেছি, আর এই হাড়ি পাতিল আসবাবপত্র গুলো আমার ভেঙে ফেলতে বড় মায়া লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নূহ রে, তুমি সুন্দর করে হাড়ি পাতিল তৈরি করেছ, অথচ তুমি হাড়ি পাতিলের ভিতরে রূহ দেওয়া নাই, প্রাণ দেওয়া নাই। আমি আল্লাহ, আমি এই পৃথিবীতে হাজার কোটি কোটি মানব মণ্ডলী তৈরি করেছি, তারা যদিও আমার নাফরমানি করে, এরপরও আমার আদরের বান্দা, আমাকে না বুঝে না জেনে, আমাকে না শুনে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, এরপরও তারা আমার বান্দা, তারা আমার নাফরমানি করেছে, তারা নামাজ ছেড়ে দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে তারা বোকা হয়েছে, এরপরও তো তারা আমার বান্দা। নূহ রে, তোমার একটা বদদুয়ার কারণে প্লাবন দিয়ে পুরো জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। বলতো নূহ রে, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি, আর নিজ কুদরতি হাত দ্বারা বান্দার ভিতরে রূহটা সংযোজন করে দিয়েছি। এতগুলো মানুষ আমি আল্লাহ তোমার একটা বদদুয়ার কারণে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কি মায়া লাগে না? হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম ইন্তিকাল হয়ে গেল।
এরপর থেকে মূর্তি পুজো শুরু হয়ে গেল। পাঁচজন আল্লাহওয়ালা বড় বড় ইমানদার বান্দা ছিল, যাদের নামে মূর্তি পুজো শুরু করে দিল। তারা তো বলে নাই তোমরা মূর্তি তৈরি করো, আমার ইবাদত করো, আমার উপাসনা করো। আপনি একজন একটা মূর্তি তৈরি করেন হিন্দু অধ্যুষিত এলাকায়, জন্য যে সমস্ত হিন্দু মা বোনদের কানে আমার এই মাইকের আওয়াজ যায়, আমি আপনাকে বলতে চাই, মা ও ভাই ও বোন, আপনি একটা মূর্তি তৈরি করতেছেন। মূর্তি তৈরি করে আপনি ওই মূর্তিকে যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে ওই মূর্তিকে আবার লাথি দিয়ে আপনি পানিতে ফেলাই দেন, ভেঙে ফেলেন। যে মূর্তি তৈরি করতেছেন আপনি, ওই মূর্তি নিজে নিজেকে সাহায্য করতে পারে না। ওই মূর্তি কিয়ামতের দিন আপনাকে কেমনে বাঁচাবে? হিন্দু ভাইয়েরা যারা আমার আলোচনা শুনতেছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আপনি হাত দিয়ে সুন্দর করে একটা মূর্তি তৈরি করতেছেন, ওই মূর্তির আপনি ইবাদত করতেছেন। আমরা হিন্দু বিরোধী নয়, আমি আগে বলেছি আমরা হিন্দু বিরোধী নয়। আপনি মূর্তি তৈরি করতেছেন, আবার ওই মূর্তির সামনে আপনি মাথা নত করতেছেন কেন? কে আপনাকে অন্ধ করে রেখেছে? আপনি একবার মনকে প্রশ্ন করেন, মন রে, আমি যে মূর্তি তৈরি করতেছি, রাতের বেলায় দিনের বেলায় নম নম করে ওই মূর্তির কাছে মাথা নত করেন, মূর্তির পায়ে আপনি সিজদা দিন, মূর্তির ইবাদত করেন কেন? আপনি মূর্তির ইবাদত করেন, বিষয়টা তো এমন হওয়া প্রয়োজন ছিল, আপনি যে মূর্তির ইবাদত করেন, মূর্তি তৈরি করেছেন, ওই মূর্তি আপনার ইবাদত করার প্রয়োজন ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর ইবাদত করি। ইবাদত করি কার? আল্লাহ। আর জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। অসলের বাড়ি জোরে বলতে হবে, ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করছি কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছেন, সকল পয়গম্বর এক কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা নবী কোন কালিমার দাওয়াত দিয়েছে একটু বলেন তো ভাইরা আমার, একটু জোরে বলেন। আপনার সিলেটের মানুষ তো আলহামদুলিল্লাহ ইসলাম কোরআন হাদিস তো ভালো জানে, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাকে নিয়ে আসার দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, আমি মুগ্ধ। শিক্ষিত মানুষদের সামনে আমি আলোচনা করতেছি। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি, কিয়ামতের দিন তুমি আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে এক প্ল্যাটফর্মে, এক জান্নাতে আমাদেরকে বসবাসের তৌফিক করে দিও, আমিন। হযরত মুসা আলাইহিস সালামের কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, যাও, চলে যাও তুমি ফিরআউনের রাজদরবারে কালিমার দাওয়াত নিয়ে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা নবী ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমার জহব্বা তোতলাম, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, তুমি আমার ভাই হারুনকে নবী বানায় দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি আর তোমার ভাই হারুন যাও, চলে যাও। দুই ভাই ফিরআউনের রাজ দরবারে যাওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার খলিল, আমার পয়গম্বর সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনকে তুমি নবুয়ত দান করে দাও। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম পয়গম্বর হয়ে গেলেন। দুই ভাই চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম কোন দেশ ভ্রমণে গেলে তার স্থলাভিষিক্ত হিসাবে হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মাননীয় প্রধানমন্ত্রী কোথাও গেলে, কোন রাষ্ট্র সফরে গেলে, তার একজনকে স্থলাভিষিক্ত করে যান, কথা বলেন ঠিক কিনা? আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান মহোদয় যদি কোথায় যান, তার আন্ডারে
একজন ভাইস চেয়ারম্যান যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে যান, ঠিক কিনা? আপনাদের অত্র মসজিদে ইমাম সাহেব যদি কোথাও বেড়াতে যান তাহলে যিনি মুয়াজ্জিন সাহেব আছেন তাকে দায়িত্ব দিয়ে যান, ঠিক কিনা? দুই ভাই চলে গেলেন কালিমার দাওয়াত দিয়ে। আল্লাহ পাল্টান দিয়ে বলে, মুসা রে যাও ফেরাউনের রাজ দরবারে তুমি কালিমার দাওয়াত নিয়ে চলে যাও। চলে গেলেন কালিমার দাওয়াত নিয়ে। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা তুমি কি আমার বাড়িতে লালিত পালিত হওয়া নাই? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তোমার বাড়িতে লালিত পালিত হয়েছি। তুমি আমার কাছে কোন রবে দাওয়াত দিতে এসেছো? মুসা নবী ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে এক রবে দাওয়াত দিতে এসেছি, যে রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে আমি নিজেই তো রব, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত দিতে এসেছো? মুসা ডাক দিয়ে বলো, আমার আন্ডারে যে সমস্ত সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী আছে, ফেরাউনকে আক্রমণ করো, ফেরাউনকে ধরো, ফেরাউনের কথা বন্ধ করো, নচেত এই ক্ষমতার চেয়ার আমার থাকবে না। আমি যে জুলুম নির্যাতন করেছি, আমি ফেরাউন যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারি তাহলে আমার আন্ডা বাচ্চা আমরা যা আছি কেউ এই মিশর ভূখণ্ডে থাকতে পারবো না, ঠিক না? আজ কোরআনওয়ালা ইসলামওয়ালা শাহজালালের উত্তরসূরি যা আছে তারা বড় কোরআনওয়ালা ইসলাম মানার কারণে যে জুলুম নির্যাতন চলতেছে, ইসলামের সূর্য কোরআনের সূর্য বাংলার জমিনে যেদিন কোরআনের রাজ কায়েম হবে তোমরা আন্ডা বাচ্চাও কেউ বাংলার জমিনে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু করলেন। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলিয়া, মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে গেলাম। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। টেনশনের ভয়ের কোনো কারণ নাই, আমার রব আমাকে পথ বাতলায় দিবেন। আল্লাহ পাক বনি ইসরাইলের 12টি কওমের জন্য সমুদ্রের ভিতরে 12টি রাস্তা বানায় দিলেন। কয়টি রাস্তা? পেছন থেকে একটু জোরে বলি, জোর হলো না? আরো জোরে, আরো জোরে। 12টি রাস্তা বানায় নিলেন, পার হয়ে ওপারে চলে গেল। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তৈরি করা রাস্তা। মুসা নবী তার সাথে সঙ্গীরা পার হয়ে চলে গেল। তারা যে রবের প্রতি ঈমান এনেছে, তারা যদি পার হতে পারে আমিও পার হতে পারবো। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের মালিক যে আল্লাহ, ঝরনার মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ছিল তারা আগে শেষ। ফেরাউন আল্লাহ ডাক দিয়া বলে, ফেরাউন রে, তোর মারবো, তবে একটু সময় দিব। তুই আমার অনেক জ্বালিয়েছিস, তোর কারণে বানি ইসরাইল ঘরে ঘুমাতে পারে নাই, আপন বাড়ি এখানে আপন বাড়িতে ঘুমাতে পারে নাই, অন্যের বাড়িতে অন্যের জমি জায়গায় নির্বাসনে মানবতার জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা? ফেরাউন পানি খায়, একবার নিচে চলে যায়, আবার পোট্টা মাছের মতো ভেসে ওঠে। ফেরাউন ডাক দিয়ে বলে, ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল। আল্লাহ, একটু আগে মুসা আর তার সাথী সঙ্গীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি সে রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান, আমি বোঝাচ্ছি ইসলামী জীবন ব্যবস্থা আপনি আমি কেমনে কায়েম করব, কেমনে গঠন করব। ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনি আমি আপনার ভিতরে আমার ভিতরে থাকি, আর সমাজটা যদি ইসলাম দ্বারা কায়েম হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার আগে আপনার আমার এই এলাকাটায় ছোট্ট জান্নাত হয়ে যাবে। এই জন্য আজকে কর্মসূচি রয়েছে, ইসলামের আলোকে জীবন ব্যবস্থার সোনালী সমাজ গঠনের আজকে কর্মসূচি রয়েছে। আমি সেই দিকে যেতে চাই না। আগামীতে যদি আপনাদের অত্র অঞ্চলে আসি, তাহলে আল কোরআনের আলোকে সোনালী সমাজ গঠনের আজকে কর্মসূচি আপনাদেরকে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমার একটা নির্ধারিত আলোচনার বিষয়বস্তু রয়েছে, আমি সেই দিকে প্রবেশ করেছি। ফেরাউন বলতেছে, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি ঈমান এনেছে মুসা তার সাথী সঙ্গীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছে, আল-আন, এতক্ষণে তুমি ঈমান আনতেছো? এ বাংলাদেশে এমন মানুষ আছে বুড়া হয়ে গেছে, অথচ ওর সেভ করা শেষ হয় না। ওই যে 2 ঘন্টা পরে মরবে, এরপর বলে আমার এই ব্লেড কোট, দাড়ি চালু। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, ইসলাম মানতে হবে, ইসলামিক জীবন ব্যবস্থা মানতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের 10 ফিতরাত, তারা গোপ ছোট রাখতেন আর দাড়ি তারা লম্বা করতেন। অথচ বাংলাদেশের ডিজিটাল মুসলমান এরা গোপ বড় করে আর দাড়ি কাটতে কাটতে সফা ঠিক না? আল্লাহর গজব কেন আসবে না? আর সারা বাংলাদেশ আল্লাহর গজবে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনি আমি কি দেখি না? 1 মাস থেকে বাংলার জমিনে কোন প্রকারের বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কখন ভালো হবে? এরপরও তো আপনি আমি ফজরের নামাজে যাবো না বলে নিয়ত করে বসে আছি, ঠিক কিনা? ফজরের নামাজে যাবেন নিয়ত করেছেন নাকি আপনারা? সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন এখন থেকে নিয়ত করেন। আপনারা কি দেখেন নাই দুবাইয়ের কথা? আপনারা শোনেন নাই? এই পৃথিবীতে যে 228টি রাষ্ট্র আছে, উন্নয়নশীল রাষ্ট্রের প্রথম সারিতে রয়েছে দুবাইয়ের নাম। আল্লাহ পাক এমন বন্যা দিয়েছে, এক বন্যায় আজ দুবাই তছনছ হয়ে গেছে। দুবাই পানির নিচে চলে গেছে, অথচ ওই দুবাইবাসী আজ থেকে 50 বছর পূর্বে বাংলাদেশের চাইতো এত উন্নয়নশীল দেশ ছিল না। তারা মাছ মেরে জীবন জীবিকা নির্বাহিত করত, অতিবাহিত করত। তারা ছিল জেলে, তারা মাছ মারত। আজ তারা আছে কোথায়, আমরা আছি কোথায়? এই 50 বছর আমরা দুর্নীতি করে সব শেষ করে নিলাম। বিদেশে বেগম পাড়া আমরা বাড়ি তৈরি করি, ঠিক কিনা? এদেশের
সব কিছু শেষ করে দিল। রাস্তাঘাটগুলো আজকে ওইভাবে তৈরি করা হয় না। দেশটা শেষ হয়ে গেল এই দুর্নীতিবাজদের কারণে, ঠিক কিনা? আজ যে দুবাই জেলে আর মাছ মেরে তাদের পেট পূরণ করতে হয়, দুবাই আজকে বুর্জ খলিফা নির্মাণ করা হয়েছে, সুউচ্চ ভবন, ঠিক কিনা? আর আপনি আমি যেখানে ছিলাম ওইখানে রয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, ওই দুবাইয়ের মানুষগুলো ধন সম্পদ থাকলে কি হবে, বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করলে কি হবে, আল্লাহ পাকের ভালোবাসা না থাকলে ওই দুবাইবাসীকে আল্লাহ পাক একটুখানি বন্যা দিয়ে টেস্ট করেছে, এরপরও যদি তারা ভালো না হয়, তারা যে নারী আর মদ নিয়ে মদ্য থাকে, আল্লাহ পাক অচিরে পুরো দুবাইকে ধ্বংস করে দিবে। আর দুবাইয়ের প্রতিটি সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে। আরব আমিরাত থেকে শুরু করে ভারত, কুয়েত, বাহরাইন, পৃথিবীর সমস্ত এয়ার লাইসেন্স গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যাবে কোথায়? প্লেন গুলো, রকেট গুলো, হেলিকপ্টার গুলো আজকে পানির নিচে ভেসে আসছে, পানির উপর তারা ভেসে আসছে। দামি দামি কোটি কোটি টাকার কার, কোটি কোটি টাকার সম্পদ গুলো আজ পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি দেখে আসলাম ফেসবুকে, শপিং মল আর মার্কেটের ভিতরে পানি ঢুকে গিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ গুলো নষ্ট হয়ে গেল। এমনকি মার্কেটের ভিতরে মাছও প্রবেশ করেছে। এখন তারা মার্কেটে বসে বসে, ক্যাশ বাক্সের উপর বসে বসে তারা মাছ মারতে পারে। আল্লাহ পাক ডাক দিয়ে বলা, দুবাইবাসী, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয়, যত বিপর্যস্ত ঘটে, সব তোমাদের দুই হাতের কামাল। তুমি আমি ইনকাম করেছি, উপার্জন করেছি। আর দুবাই দেখেন, এই পৃথিবীর ময়দানে প্রতিটা বেশ্যা, প্রতিটাই যে সমস্ত জায়গায় 180 মাইল বেগে চলতেছে, তার ভিতরে দুবাই অন্যতম, ঠিক কিনা? রাস্তাঘাটে আজকে প্রতিদাপ পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুবাইবাসী, তোমরা যদি এখনো সময় আছে সাবধান আর সচেতন না হও, তাহলে বুর্জ খলিফার মতো বিশাল অট্টালিকা, আকাশচুম্বী ভবন আমি আল্লাহ ধ্বংস করে দিব। আজ বাংলার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এটা আপনার আমার দুই হাতের কামাই। আজ বাংলার জমিনে কত পাপ চলতেছে, ওই পাপের কথা আজকে পবিত্র কোরআনুল কারীমে তাফসীরের ময়দানে বলা যায় না। দেখেন না, তারকা হোটেল গুলোতে আজকে কি ধরনের যৌনপল্লী হয়ে গেছে। বিভিন্ন পার্ক হোটেল গুলো আজকে যৌনপল্লীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার দেশে, বাংলাদেশে গজব হবে না কি হবে? আপনার এই বাংলার জমিনে গজব হবে না কি হবে? আল্লাহ পুরো জমিনটাকে ধ্বংস করে দেয় নাই, এতে তো আমরা বেঁচে গেছি। যে ধরনের পাপ আর অন্যায় অপকর্ম চলতেছে, আর এর ভিতরে কুসংস্কারের ভিতরে আমরা ডুবে আছি। বৃষ্টি পাওয়ার জন্য বৃষ্টি প্রার্থনার নামে ব্যাঙে আর ব্যাঙের নাকি বিবাহ দিতে হবে, এই নিয়ে উৎসব চলতেছে। আমরা কত অধঃপতনের ভিতরে ডুবে আছি। এখন নাকি ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনতে হবে। আমি বলতে চাই, ব্যাঙের বিয়ে দিয়ে কি বৃষ্টি আনা সম্ভব? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, ওয়ানসালা মিনাস সামাই মান। বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। শুধু ব্যাঙের বিয়ে নয়, পৃথিবীর সমস্ত মানুষের বিয়ে দিয়ে দিল, বৃষ্টি আনতে পৃথিবীর কোনো মানুষ পারবে না, ঠিক কিনা? এই জন্য বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। ব্যাঙের বিয়ে, এই সমস্ত অপসংস্কৃতির ভিতরে ডুবে থাকলে হবে না। আর এটা আজকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে বারবার প্রচার করা হয়। সাংবাদিক ভাইরা জাতির বিবেক, অথচ দুঃখজনক বিষয় হলো সত্য। এনেছে আমার এই সিলেটে এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মিলন,
হাজার হাজার মানুষ নিয়ে আমরা বসে আছি। এ আমাদের আলোচনা পেপার পত্রিকা আসবে না, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া আসবে না, আসবে দুই চারজন মমতাজার কনসার্ট আর শয়তান গুলোকে নাচানাচি করতে লাগায় দেন, 5 জন মিলে নাচানাচি করবে, ওইটাই পেপার পত্রিকায় হেডলাইনে, ঠিক কিনা? তো এদেশে গজব হবে না কি হবে? আমরা হাজার হাজার মানুষ বসে আছি, কোন সাংবাদিক এখানে এসেছে বলেন? কোন সাংবাদিক নাই, প্রিন্টিং মিডিয়ার কোন মানুষ এখানে এসেছে? কেউ নাই, সাংবাদিক নাই, সংবাদ কর্মীরাও নাই, কেউ নাই। আমরা বসে আছি কোরআনের কর্মীরা। এটা প্রচার প্রসারও করা হবে না, তাহলে এদেশে আল্লাহর গজব হবে না কি হবে? মাহিয়া মাহি নাম শোনেন না তারা? নায়িকা মাহিয়া মাহি অপরাধ করে মদ খায়া, বোতল খায়া জেলের ভিতরে গিয়েছে। জেল থেকে বের হওয়ার সময় মেয়েদের হাতে দিয়ে বের হয়েছে। ওর পিছনে শত শত আজকে সংবাদ কর্মী, ঠিক কিনা? ওর পিছনে হাজার হাজার সংবাদ কর্মী। ওই প্রতিনিধির জন্য কর্মী, সংবাদ কর্মীর কোনো অভাব নাই, কিন্তু কোরআন তাফসীর করবেন, ইসলামের কথা বলবেন। আপনার আমার কথাগুলো, ইসলামের কথাগুলো ছড়িয়ে দেওয়ার মতো এমন একটি টেলিভিশন চ্যানেল আজকে পাওয়া যায় না। এটা আমাদের জন্য দুঃখ। এই দেশে বৃষ্টি বন্ধ হবে না কি হবে? আল্লাহ পাক বারবার টেস্ট করতে চাও বাংলাদেশের মানুষ। আমি তো বারবার বলি, এই বাংলাদেশ যে পর্যন্ত ভালো আছে, এখন পর্যন্ত আপনার আমার 2 চোখের পানির কারণে ভালো আছে। শাহজালাল রহমান ইয়ামানি তার কর্মীরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এই তাফসীর মাহফিল বৃত্ত মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। আপনার মতো কোরআনওয়ালা, ইসলামওয়ালা মানুষদের 2 চোখের পানির কারণে আজ বাংলার জমিন বড় বড় গজব থেকে বেঁচে গিয়েছে, ঠিক কিনা? নচেৎ এদেশ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আর সেদিকে যেতে চাই না। আমি যে এখান থেকে সরে দাঁড়িয়েছিলাম, আবারও এখানে প্রবেশ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরতে উমরের বাড়িতে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহ কাজে মাফ করে দাও। আল্লাহ নবী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় হযরত উমরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআন তেলাওয়াত শোনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ যে উমর আমাকে হত্যা করার জন্য বের হয়েছিল খোলা তরবারি নিয়ে, উমরের মতো একজন বড় সন্ত্রাস কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহ উমরের জন্য যা বরকতের দোয়া করা প্রয়োজন সমস্ত দোয়া করলেন। দোয়া শেষ করে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ আদায়, রাতের বেলায় ঘুমিয়ে নাই, তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় খুব আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আবু বকরের মতো বয়োবৃদ্ধ একজন সাহাবী রাতের বেলায় ঘুমিয়ে নেই, রাত জেগে জেগে মালিকের সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আবু বকরের ইবাদতে খুশি হয়ে গেছি, আল্লাহ তাআলা আবু বকরের জীবনের গুনাহ কাটা মাফ করে দাও। কল্যাণের জন্য যা দোয়া করা প্রয়োজন সমস্ত দোয়া করলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। মসজিদে নববীতে আযান হয়ে গেল। মসজিদে নববীতে হযরত বেলাল আযান দিলেন। নামাজ পরিসমাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা সবাই চলে যাও, কিন্তু আবু বকর উমর কোথায় আছে? তোমরা বসো। খারাপ লাগতেছে? শেষ করে দেব?
সম্মানিত উপস্থিতি, নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, বসো। দুইজন সাহাবী ছোট্ট বাচ্চার মতো কাঁদা আরম্ভ করলেন। ও মুসলমান, যদি দেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে দেশটা কেমন হতে পারে, আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেলে দেশটা কেমন হতে পারে, আমি সেটাই বোঝাচ্ছি। হযরত আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, আমি তোমার বাড়িতে গেলাম, লক্ষ্য করে দেখলাম তুমি এত আস্তে আস্তে কেন কোরআন তেলাওয়াত করেছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা, আস্তে বললেও যিনি শুনেন, জোরে বললেও যিনি শুনেন। আমি তো আমার মালিককে শোনাতে চেয়েছি, আমার মালিককে আমি শুনিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হযরত উমর মনে মনে চিন্তা করেছেন, হযরত আবু বকর একটা উপকারের কথা বলে আল্লাহ নবীর থেকে প্লাস নিয়েছেন, কমপক্ষে আমি দুইটি উপকারের কথা বলে আল্লাহ নবীর থেকে আমি গোল্ডেন এ প্লাস নিতে চাই। হযরত উমরকে প্রশ্ন করা হলো, উমর রে, তাহাজ্জুদ নামাজ আদায় এত জোরে জোরে কেন কোরআন তেলাওয়াত করতেছিলে? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, আমার কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার পরিবার, আমার এলাকার মানুষগুলো তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য রেডি হয়ে যায়। আর দুই নাম্বার উপকার, ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা, আমি আস্তে বললেও যিনি শুনেন, আমি জোরে বললেও তিনি শুনেন। আমি আমার মালিককে শোনাতে চেয়েছি, আমার মালিককে আমি শুনিয়ে দিয়েছি। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। 10 বছর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলেন। সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূরীভূত হলো, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে গেল। মুসলমান, আমি জানতে চাই, আল্লাহর এই কোরআনের রাজ এই সিলেটের জমিনে কায়েম হোক, এটা আপনারা চান না? চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, আবু বকর মুসলমান হলেন, তালহা, জুবাইর, আম্মার, ইয়াসির, তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন 10 বছর মদিনার জমিন কোরআন দ্বারা প্রতিষ্ঠিত কায়েম করলেন। 63 বছর হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ইন্তিকাল হয়ে গেল। নবীর ইন্তিকাল মানে আল্লাহর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি দুনিয়ার ধরার জমিন থেকে তিনি বিদায় নিলেন। কবরের জমিনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জীবিত আছেন। আপনি আমি যখন আল্লাহ নবীকে সালাম দেই, আপনার আমার সালামগুলো আল্লাহ নবীর কবর মোবারকে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জীবিত হয়ে আপনার আমার সালামের উত্তরের জবাব দেন। আপনার আমার সালামের জবাব দিন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য খবরদার, যারা আমরা পীর মুরিদি বিশ্বাসী, নবীর সামনে বেয়াদবি হয়ে যায় এমন কোন কাজ করা যাবে না। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিব কাকে? একমাত্র আল্লাহকে আমরা সিজদা দিব, কোন মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবে না। বিষ্ণুর ইন্তিকাল হয়ে গেল, চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী পৃথিবীতে নাই। আল্লাহর নবী আসতেছেন,
বুখারী তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসতেছেন। এমন সময় রাস্তার দুই ধারে গাছগুলো নবীর ইজ্জতে, নবীর কদমে তারা সিজদায় লুটিয়ে পড়ল। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে পাথরগুলো নবীকে সিজদা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। অথচ আপনি আমি আপনার নবীকে এখনো চিনতে পারি নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিভাবে ইসলামী জীবন ব্যবস্থা গঠন করবেন, কায়েম করবেন? আল্লাহর নবী যেভাবে করেছেন আপনাকে আমাকে ওইভাবে করতে হবে। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর উসওয়াতুন হাসানাহ আপনি আমি যদি মেনে নিতে পারি, জান্নাতে যাওয়ার আগে আপনার অঞ্চলটি ছোট্ট জান্নাত হয়ে যাবে। নবীর সামনে বেয়াদবি করা যাবে না। নবীর সামনে কেন বেয়াদবি করা যাবে না? সূরা হুজরাতের 7 নজরুলের ভিতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার হুজরাখানার ভিতরে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিতেছেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি নবীকে ডাকাডাকি শুরু করলেন। আল্লাহ পাক নিজে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, এই নির্বোধগুলো কি জানে না বিশ্ব নবী আকাশ জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মহামানবটি ঘুমিয়ে আছেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন তখনই নবীকে কেন ডাকেন নাই? নবীর ঘুমের ডিস্টার্ব করে আল্লাহ নবীকে কেন ডাকাডাকি করেছে? এখনো বিশ্ব নবী সবুজ গম্বুজের নিচে নবী শুয়ে আছেন। এই আয়াতখানা এখনো লেখা আছে সবুজ গম্বুজের উপরে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী ঘুমিয়ে আছে, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, জীবনে যত ইবাদত করেছো, নামাজ আর রোজা করেছো, হজ করেছো, যাকাত করেছো, কোন ইবাদত কোন আমল তোমার মাথার উপর যাবে না। নবীর সাথে বেয়াদবি করার কারণে জীবনের সব আমল আমি ধ্বংস করে দিব। বিশ্ব নবীর ইন্তিকাল হয়ে গেল। বিশ্ব নবীর ইন্তিকালের পরে নবীর জানাজা যেভাবে পেরেছেন জানাজা হয়ে গেল। প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? বাম দিক থেকে বলেন তো, আমার কথা বোঝা যায়? আবু বকর কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় আবু বকরকে জবাই করা হয়েছে। আবু বকর রক্ত কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের ইন্তিকাল হয়ে গেল। আবু বকরের ইন্তিকালের পরে 2 নাম্বার খলিফা নির্বাচিত হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফা নির্বাচিত হলেন। মসজিদে নববীতে খুতবা দিতেছেন। সাহাবীদের সময়, তৎকালীন সময়ে মসজিদে নববী ছিল নবী ও নবীর সাহাবীদের সংসদ ভবন। ওটাই ছিল সংসদ ভবন। ওইখান থেকে সমস্ত বাজেট পাস করা হতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজ আপনার আমার মসজিদ থেকে হক কথা বলা যায়? আজ আপনি হক কথা বলবেন, আগামীকাল থেকে ইমামের চাকরি শেষ। ঠিক কিনা? ইমাম সাহেব আর পেট বাঁচানোর দায়ে ইমাম সাহেব হক কথা বলতে পারে না। ইমাম সাহেব, আমি বলতে চাই, তুমি তোমার পেটের দায়ে, পেট বাঁচানোর জন্য তুমি হক কথা বলে নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমারে যখন ধরবে, তুমি ইমামতির জবাব আল্লাহর কাছে দিতে পারবে না। তোরা যেন বাদাম বিক্রি করে খাবে, এরপর তোমাকে মসজিদের মেম্বার থেকে হক কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। ঠিক কিনা? হযরত ওমর রাষ্ট্রনায়ক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন জনগণ দাঁড়ায় গেলেন।
ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আমরা আপনার পিছনে আছি। যদি কোরআন বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে বিচার ফয়সালা করেন তাহলে আমার হাতে তরবারি দিয়ে আপনার বিচার করব। কে বলতেছে? মুসলমান সাধারণ একজন জনগণ বলতেছে, অথচ জাহানের খলিফা হযরত ওমর, জাহানের খলিফা, জাহানের খলিফা হযরত ওমরকে ধমক দিতেছে সাধারণ জনগণ। যে জনগণ দাঁড়ায় গেছে ওই জনগণের বাড়িতে ঠিকঠাক মতো 3 বার আগুন জ্বলে না, 3 বার খাবারই পায় না। ওই জনগণ জাহানের খলিফা হযরত ওমরকে ধমক দিতেছে, ওমর, কোরআন দ্বারা যদি বিচার ফয়সালা না করেন, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোরআন এবং হাদিসের আলোকে কায়েম না করেন তাহলে আমার হাতে তরবারি দিয়ে আপনার বিচার করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কখনো বলতে পেরেছেন আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারকে কথা বলেন? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর খুশি হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ডাক দিয়ে বলে, সাইদ ইবনে আমির, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এত বিশাল দায়িত্ব নিতে চাই না। দেখেন, হিমসের গভর্নর সাইদ ইবনে আমির বলতেছে আমি দায়িত্ব নিতে চাই না। এ বাংলাদেশ 14টা জোড়া দিল, বাংলাদেশ 14টা জোড়া দিল হিমসের সমান হবে না। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দায়িত্ব নিতে চাই না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ডাক দিয়ে বলেন, তোমরা আমারে এত বিশাল দায়িত্ব দিয়ে নিজেদেরকে ঝামেলা মুক্ত করতে চাও, অবশ্যই তোমাকে হিমসের গভর্নর বানানো হবে, দায়িত্ব নিতে হবে। হিমসের গভর্নর বানানো হলো। সম্মানিত উপস্থিতি, হিমসের গভর্নর বানানো হলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি তোমার জন্য একটা ভাতা নির্ধারণ করে দিতে চাই। আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের অত্র এলাকার ইমাম সাহেবের একটা নির্ধারিত বেতন আছে না নাই? ইমাম সাহেব কি এখানে আছে? আচ্ছা, ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেব কে গো? আছে এখানে? ও আচ্ছা, কাজে গেছে। ইমাম সাহেবের বেতন কত বলেন তো দেখি? 5000। এই 5000 কি সিগারেট খাওয়া হয় এক মাসে? বলেন ঠিক মতো সিগারেট খেলেও এক মাস যাবে না 5000। ইমাম সাহেবের বেতন গুলো বাড়ায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? আমি গত 2 বছর আগে এক জায়গায় মাহফিলে গেলাম, আমার কাছে চিঠি লিখেছে, হুজুর, আমার এলাকার ইমাম সাহেব সভাপতি ডাবের কাছে ডাব মাঝে মধ্যে চুরি হয়ে যায়। একদিন ইমাম সাহেব ডাব চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওই ইমামের পেছনে আমাদের নামাজ হবে কি? আমি ফতোয়া দিলাম, ভাই আচ্ছা ঠিক আছে, আমি ফতোয়া দিলাম, ভাই ইমামের কি পেট পিন্তর নয়, ছেলে মেয়ে নয়? বলতে যা আছে। আমি বলি, বেতন দেন কত ইমামের? বলে 2500। ইমাম সাহেবের বেতন 2500। ও তো ডাব চুরি করবে না, কি করবে রে ভাই? ইমামের বেতন 2500, ও তো ডাব চুরি করবে। কারণ ওই 2500 বেতনে কোনোদিন ডাব কিনা খেতে পারবে না, ঠিক কিনা? জীবনে আমও কিনতে পারবে না, আনারসও কিনে খেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বারবার বলি, ইমাম সাহেবদের আর মুয়াজ্জিন সাহেবের বেতনটা বাড়ায় দিবেন, আল্লাহ নিজেও খুশি হয়ে যাবে, ঠিক? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর বলে, তোমার জন্য একটা ভাতা নির্ধারণ করে দিতে চাই। এমন সময় হিমসের গভর্নর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্র থেকে আমি যে নির্ধারিত পয়সা পেয়ে থাকি জনগণ হিসাবে, ওই টাকা আমার কাছে বেশি হয়ে যায়, এক্সট্রা নির্ধারিত ভাতার কোনো প্রয়োজন নাই। 1 বছর পার হয়ে গেল, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন।
হিমস থেকে প্রতিনিধির একটা দল এসেছে, হযরত উমরের সঙ্গে মদিনায় দেখা করেছে। লম্বা সময় কথোপকথন হলো রাষ্ট্রভবনে। হযরত উমর অনেকক্ষণ কথোপকথন হয়ে গেল। হিমসের অবাক দুস্থ গরিব মানুষের খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে হযরত উমর বলতেছে, তোমরা আমাকে হিমসের অবাক দুস্থ মানুষের একটা তালিকা আমার হাতে দাও। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ণ সালাম, আহলান সাহলান। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হযরত উমর বলতেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা হিমসের গরিব মানুষের তালিকা আমার হাতে দাও। লম্বা সময় খরচ করে হিমসের অভাব দুস্থ মানুষের তালিকা দেওয়া হলো। 1 নাম্বার হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হযরত উমর বলতেছে, কোন আমির? বলতেছি আমাদের গভর্নর। হযরত উমর প্রশ্ন করলেন, আমির হুকুম ফাকির হুকুম, তোমাদের হিমসের গভর্নর কি গরিব ফকির? জনগণ জবাব দিলেন, আমাদের দেশের গভর্নর শুধু গরিব নয়, আমার দেশের গভর্নরের চুলায় মাঝে মাঝে আগুনও জ্বলে না। হযরত উমর বলতেছে, আমি নিজে হিমস সফর করব। হিমসে চলে গেলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই সিলেটে যদি প্রধানমন্ত্রী আসে আপনারা যাবেন না? যাবেন না? যাবেন? আরে দল যাই করেন না কেন, তো দেখতে তো যাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? হযরত ওমর যাবেন, হিম সফর করবেন, হাজার হাজার মানুষ দেখতে এসেছে। বলতেছে, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি? বলে, হ্যাঁ, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা? 4টা অভিযোগ। প্রধান অতিথি চলে এসেছে, আমি আর